আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন সম্ভব? কারণ অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে। বড় বড় আন্তর্জাতিক শক্তি এবং পক্ষগুলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে মুখ খুলছে। বাংলাদেশ সফরকালে কমনওয়েলথ মহাসচিবের স্পষ্ট বার্তা, ভারতের অব্যাহত চাপ, আমেরিকা এবং জাতিসংঘের স্বচ্ছ নির্বাচনের দাবি বা পরামর্শ ঘুরে ফিরে কি এই বার্তাই দিচ্ছে না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইউনূস যতই ইউনিক নির্বাচনের স্বপ্ন দেখুন না কেন, তা আসলে বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠছে। প্রিয় দর্শক, যেভাবে বিশ্ব জনমত ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে জড়ো হতে শুরু করেছে, আপনার কি মনে হয় ইউনূস সরকার একতরফা ইউনিক নির্বাচন আয়োজন করতে পারবে? কমনওয়েলথ মহাসচিবের কথাকে কঠিন বার্তা বলা হচ্ছে কেন? কারণ কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুই পরিষ্কার ভাষায় বলেছেন, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, হতে হবে অংশগ্রহণমূলক, হতে হবে বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ, এবং সব রাজনৈতিক দল যেন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। বাংলাদেশ সফরকালে শার্লি শুধু সরকার নয়, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, অনেক দলের সঙ্গে অর্থাৎ সবার সঙ্গে বৈঠক করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলাপের পর শার্লি বচুই বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের ভেতর থেকেই বড় বাধা তৈরি করা হচ্ছে বা হয়েছে। এটা আসলে সাবের হোসেন চৌধুরী তাকে জানিয়েছেন। শার্লি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি সরকারকেও জানিয়েছেন বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক ভাষায় এটিই হলো কঠিন বার্তা। এর মানে কি আসলে? মানে হলো, খুব স্পষ্টভাবে শার্লি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হলেও তা স্বীকৃতি পাবে না, তাই নয় কি? অন্যদিকে দেখুন, ভারতের অবস্থান আরো স্পষ্ট হয়েছে, দৃঢ় হয়েছে। আমরা জানি শুরু থেকেই ভারত আওয়ামী লীগকে নির্বাচনে রাখবার বিষয়ে কথা বলেছে, একাধিকবার বলেছে, বিভিন্ন লেভেলের নেতারা বলেছেন। ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোনো চেষ্টা মেনে নেবে না বলেও বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। গত 19 নভেম্বর দিল্লিতে দোভাল খলিল যে বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক হলো, সেখানে ভারত তিনটি কথা স্পষ্ট করে বলেছে। এক, সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। দুই, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোডম্যাপ দিতে হবে, কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের তো নিষেধাজ্ঞা রয়েছে, যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তো আর কাজ কিছুই এগোবে না। তিন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত মানবে না। এটি হচ্ছে সবচেয়ে হার্ড টক, কড়া কথা, কঠিন কথা। অজিত দোভাল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে সরাসরি বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেননি, রাষ্ট্রীয় অতিথি হিসেবেই ভারতে এসেছেন। তিনি সরকার টু সরকার যে কমিউনিকেশন হয়েছে তার আওতায় এসেছেন। অর্থাৎ ভারতের কাছে শেখ হাসিনা বোঝা নন, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা আলোচনার অংশ। প্রিয় দর্শক, এর মানে কি? অন্তর্বর্তী সরকার যেভাবে শেখ হাসিনার রায় ঘোষণা করেছে, সেটাও ভারত সহ্য করেনি, করছে না এবং করবে না, এমন বার্তাই পাওয়া যাচ্ছে। নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে এমন বার্তাই নাকি দিয়েছেন ভারতের জেমস বন্ড খ্যাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আমার মনে হয় এই কথাটাই সবচেয়ে বড় চাপ ইউনূস সরকারের জন্য। এখন দেখা যাক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ইউনূস সরকারের সমস্যা কোথায়। আসলে সমস্যা সরকার নিজেই এবং তার কিছু মিত্র রাজনৈতিক শক্তি, বিশেষ করে এনসিপি, জামাত, বিএনপি সহ আরো কিছু ইসলামী দল, নাগরিক শক্তি, গণ অধিকার পরিষদ, এরকম কয়েকটি দল। ইউনূস সরকার চায় আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে থাকুক, ক্রমশ দুর্বল হয়ে পড়ুক, আর
বিএনপি ফেভারিট হয়ে উঠুক, এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ শর্ত ভিত্তি পাক এবং একটি ইউনিক তবে নিয়ন্ত্রিত নির্বাচন হোক। আজকে আমার কাছে শব্দটি ভালো লেগেছে, এই যে ইউনিক নির্বাচন করবেন বলে ইউনূস বলছেন, আসলে এটি হচ্ছে একটি ম্যানিপুলেটেড, একটি নিয়ন্ত্রিত নির্বাচন তিনি হয়তো করতে চান, দেশবাসীকে, বিশ্ববাসীকে তিনি দেখাতে চান। জানি না এতে তিনি কতটা সফল হবেন। কিন্তু এই যে তিনি ইউনিক অথচ নিয়ন্ত্রিত নির্বাচন করতে চান, এখানে সমস্যা হলো চারিদিক থেকে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। কমনওয়েলথ এবং ভারতের পাশাপাশি আমেরিকাও এখন স্বচ্ছ নির্বাচনের কথা বলছে। মানে শব্দের হেরফের আছে, কিন্তু স্বচ্ছ নির্বাচনের কথা বলছে। একদিকে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটেও সমালোচনার ঝড় বইছে, সরকার সমালোচিত হচ্ছে, সরকারের যে ট্রাইব্যুনাল যারা বিচার করেছে তারাও সমালোচনার মুখে পড়েছে। সব মিলিয়ে ইউনূস সরকার খুব বেকায়দায় পড়েছে বলে মনে হচ্ছে। এরই মধ্যে খলিল গেলেন দোহা। এই সফর পুরো ঘটনা প্রবাহে আবার আরেক ধরনের রং চড়াচ্ছে এবং কিছুটা বাড়তি চাপ তৈরি করছে। সেটা কিরকম? খলিলের দোহা সফরকে সন্দেহের চোখে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাদের সূত্র বলছে ইউনূস খলিলকে বলেছেন আমেরিকার সমর্থন ধরে রাখার জন্য কাতারে কথা বলতে, এজন্যই হয়তো তিনি কাতার গেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভারত যে আক্রমণাত্মক কথা বলছে, ভারত যে বলছে মেনে নেবে না, ভারত যে বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটিকে আসলে এই আক্রমণাত্মক অবস্থানকে ভারতের ব্যালেন্স করা। মানে আমেরিকা যদি পাশে থাকে হয়তো ব্যালেন্স করতে পারবেন ইউনূস, এটি মনে করছেন। কিন্তু আমরা গতকালই একটি কন্টেন্ট করেছি, আসলে তাতে আমরা বলেছি যে ভারত আর আমেরিকা এখন মাখামাখি চলছে, পরবর্তী বিপর্যয় না হওয়া পর্যন্ত এটি চলবে এবং ততক্ষণ পর্যন্ত ইউনূসের জন্য কোনো সুখবর নেই বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলকে তিনি কাতারে পাঠালেন এবং আমেরিকার নিরাপত্তা কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে একটা পরিবেশ ব্যালেন্সিং করবার যে চেষ্টা, এটিকে আবার বিশ্লেষকরা বলছেন কি, সেটা হচ্ছে ইউনূস আমেরিকাকে কাছে টেনে আসলে সময় কিনতে চান, টাইম বাই করতে চান। আর সেই কাজ হাসিল করতেই দোহা দৌড়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল। কিন্তু প্রশ্ন হলো, সময় কিনে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি করতে পারবেন ইউনূস? এভাবে নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন করলে তা কি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে? প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা। আপনি আমি কি মনে করলাম তাতে কিছু যায় আসে না, সেটা কোনো বিষয় নয়। রাজনীতির ঝানু বিশ্লেষকরা বলছেন এটা সম্ভব নয়। কারণ হিসেবে তারা বলছেন ভারতের সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো বড় নির্বাচন ইতিপূর্বে হয়নি। মানে তাদের একটা প্রচ্ছন্ন প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে হোক একটা ভূমিকা ছিল, আমরা জানি। আর এবার তো ভারত পরিষ্কার বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন স্বীকৃতি পাবে না, তারা মেনে নেবে না। তারপরে দেখুন কমনওয়েলথ মহাসচিবের যে হার্ড মেসেজ, কঠিন বার্তা, এটি হলো সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারপরে আছে আমেরিকা এবং জাতিসংঘ, তারাও বলছে নির্বাচন স্বচ্ছ হতে হবে, কারণ স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এর উপর আছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দিন কয়েক আগে ইন্টারন্যাশনাল মিডিয়ায় অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখলে এই বক্তব্য আন্তর্জাতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরাও মনে করছেন। সবশেষে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বাংলাদেশে অবাধ, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মানে এভাবেই কিন্তু চাপটি বাড়ছে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে। এই কারণেই প্রশ্ন উঠছে, তাহলে এখন কি হবে? ইউনূস সরকারের নিয়ন্ত্রিত নির্বাচন পরিকল্পনা কি চাপের মুখে পড়বে বলে মনে করেন না আপনারা?
আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে ফিরিয়ে আনার দাবি চারিদিক থেকে ক্রমশ জোরালো হচ্ছে। ভারত, কমনওয়েলথ, আমেরিকা প্রায় একই রকম বার্তা দিচ্ছে। আর খলিলের পর্যায়ক্রমিক দোহা সফর, ইউনূসের টাইম বাইং স্ট্র্যাটেজি, যা দেশের জন্য ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে না। প্রিয় দর্শক, আন্তর্জাতিক চাপ কি ইউনূসের পরিকল্পনা বদলে দেবে বলে মনে করেন? আপনার মতামত জানান কমেন্টে। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।